নবী বলেন কোরআন এবং রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে। রোজা বলবে আল্লাহ তোমার বান্দাকে সারা দিন কোনো কিছু খাইতে দেই নাই, সহবাস থেকে বঞ্চিত রেখেছি, এজন্য তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন রোজার সুপারিশ গ্রহণযোগ্য হবে, আমি আল্লাহ ওই বান্দাদেরকে, রোজাদার ব্যক্তিদেরকে মাফ করিয়া দিব। এমনি ভাবে কোরআনে কারীম বলবে আল্লাহ ওগো মালিক তোমার বান্দা রাতের বেলা দাঁড়ায়া দাঁড়ায়া তোমার কালাম আমাকে শুনেছে, আল্লাহ তোমার বান্দারে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সুপারিশ গ্রহণ করিয়া আল্লাহ ওই বান্দাদেরকে মাফ করে দিবেন। তাহলে বোঝা গেল এই হাদিসের দ্বারা কোরআন এবং রোজা দুটোই সুপারিশ করবে, দুটোর সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবেন। ও আমার মা বোনেরা, এলাকার মুরব্বিরা, যুবক ভাইরা, তোমরা যারা বাসায় বসে আছো, যারা ঘরের ভিতরে বসে বসে মাইকের আওয়াজ বাজছে শুনছো, তোমাদের কাছে অনুরোধ থাকবে একটা রোজা যেন তোমার ছুটিয়া না যায়। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি রমজান মাস পাইল রোজা রাখলো না, সেই ব্যক্তি হতভাগ্য, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আমার নবীজি বদদোয়া করেছেন রমজান মাস পাইল গুনাহ মাফ করাইতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। এজন্য রাসূল বদদোয়া করেছেন। আল্লাহ পাকের নির্দেশে আল্লাহর হাবিব আমিন বলে স্বীকার করেছেন, অর্থাৎ রাসূল নিজেও বদদোয়া করেছেন। এজন্য যুবক ভাইদের কাছে অনুরোধ থাকবে এই পবিত্র রমজান মাসে একটা রোজা যেন তোমার ছুটে না যায়, তুমি যেন 30টা রোজা রাখতে পারো, এই নিয়ম তুমি এখন থেকে করতে থাকো। আল্লাহর হাবিব দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি দোয়া করতেন শাবানের বরকত দান করো, রমজান মাস পর্যন্ত হায়াত দান করো, আয় আল্লাহ রমজান মাস পর্যন্ত হায়াত দান করো। এই রমজানকে মুফাসসিরগণ হাদিসের মধ্যে আসছে 3 ভাগে বিভক্ত করে দিয়েছেন। প্রথম 10 দিন হলো রহমতের দিন, মাঝখানের 10 দিন হলো মাগফিরাতের দিন, শেষের 10 দিন হলো নাজাতের দিন। এবার আপনি আমি চিন্তা করি অবন্ধু, প্রথম 10 দিন আল্লাহর পক্ষ থেকে রহমত আর রহমত নাযিল হতে থাকে, আল্লাহর পক্ষ থেকে দয়া নাযিল হতে থাকে, করুণা নাযিল হতে থাকে। যদি আল্লাহর পক্ষ থেকে দয়া আর রহমত নাযিল না হতো তাহলে দেখতেন 1 ঘন্টা সময় অতিবাহিত হয় না, 2 ঘন্টা সময় চলে যায়, 2 ঘন্টা অতিবাহিত হইতেই পানির তৃষ্ণা লাগে, পানি পানি করে ফেলি। 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরে পানি পানি করতে হয়, কিন্তু আল্লাহ পাকের এত দয়া যে 12 ঘন্টা 13 ঘন্টার সময় চলে যায়, কিন্তু পানির তৃষ্ণা লাগে না। তৃষ্ণা লাগলেও পানি পানি করতে মন চায় না। কেন মন চায় না? মনে রাখতে হবে আল্লাহর পক্ষ থেকে আপনি আমার উপরে এটা দয়া এবং রহমত। দয়া রহমত যদি না হতো গো, তাহলে 2 দিনের বেলায় 2-3 বেলা 4 বার খাওয়ার প্রয়োজন হতো, কিন্তু 12-13 ঘন্টা চলে যায়, খাওয়ার কোনো প্রয়োজন হয় না। অপেক্ষা করতে থাকি কখন আযান হবে, ইফতারের সময় হবে, ওই সময় আমি ইফতার করব, একসঙ্গে খানা খাবো। রমজান মাসের ইফতারের সামনে দিয়ে যদি কোনো বান্দা যদি বসে থাকে, আল্লাহ পাক ফেরেশতাদের জিজ্ঞেস করে, ও ফেরেশতারা দুনিয়ার জমিনে তাকায় দেখো আমার বান্দারা কি করতেছে। ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দারা খানা সামনে নিয়া কিন্তু সময় অপেক্ষায় অপেক্ষমান খানা খায় না।
আল্লাহ বলেন কেন খায় না? আল্লাহ তোমার বান্দারা রোজা রাখছে এজন্য তো খায় না। আমার বান্দারা কি চায়? আল্লাহ তোমার বান্দারা তোমার জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলেন ফেরেশতারা রে তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের জন্য জাহান্নামকে হারাম করে দিলাম। আর কি চায় তোমার বান্দারা? তোমার জান্নাত চায়। জান্নাত কি দেখেছে? দেখে নাই। যদি দেখতো তাহলে পাগল হয়ে যাইতো। ফেরেশতারা রে সাক্ষী থাকিও, আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। আমার ও মাওলানা যারা শুনতে চান সকলকে অনুরোধ করে বলছি, ইফতারের পূর্ব মুহূর্তে আপনি যদি দোয়া করেন আল্লাহ তাআলা সাথে সাথে সেই দোয়া কবুল করে নেবেন। ওই উলুল হিকায়া নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে একজন গরিব মানুষ তিনি তার ফ্যামিলি সকলকে নিয়ে রোজা রেখেছিলেন। সেইটা রমজানের রোজা নয়, নফল রোজা। তার বাচ্চাদেরকে নিয়ে স্বামী স্ত্রী সকলে মিলে রোজা রাখলেন। ইফতারের আগ মুহূর্তে চিন্তা করলেন আমরা না পানি নিয়ে ইফতার করে ফেলবো, কিন্তু বাচ্চাদের সামনে কি দিব? কোনো টাকা পয়সা কিছু নাই। চিন্তা করলেন কি করা যায়। পাশে প্রতিবেশী একজন ধনী মানুষ, ওনার কাছে চলে গেলেন, যা বললেন ভাই আমার সন্তানদেরকে নিয়ে আমি রোজা রেখেছি, ও ভাই আমার কিছু টাকা ধার দাও, কিছু টাকা যদি ধার দাও আমি কমপক্ষে আমার বাচ্চাদের জন্য ইফতারের কিছু ব্যবস্থা করব। ধনী লোকটি তাকে ধমক দিয়ে তাড়ায় দিল, না না তোমার টাকা পয়সা দিলে হয়তো তুমি আমার দিতে পারবে না। তার মানে ধনী লোকটাই কোনো টাকা পয়সা দেয় নাই। ওই উলুল হিকায়া নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছে। এবার ওই মুসলমান গরিব বাড়ির দিকে আসতেছে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। প্রতিমধ্যে একজন ইহুদির সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। ইহুদি লোকটি ডাক দেয়া বলে, বাইরে ও মুসলমান ভাই তুমি কেন কাঁদতেছ? তোমার চোখে পানি কেন? বাইরে তোমার কাছে বললে কোনো লাভ নাই, বলে দেখো না চেষ্টা করে দেখি লাভ করতে পারি কিনা। ও ভাই মুসলমান বন্ধুর কাছে গিয়েছিলাম, কিছু টাকা ধার করার জন্য দিল না, এজন্য আমি কাঁদতেছি। আমার সন্তানগুলোর সামনে যাইয়া আমি কি উত্তর দিব, কি ব্যবস্থা করব, এজন্য আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছি। ইহুদি লোকটি ডাক দেয়া বলে, মুসলমান ভাই তোমার কাছে আমার অনুরোধ, আমার কিছু টাকা তোমাকে দিব, তুমি যদি নাও তাহলে ওই টাকা দিয়ে ইফতার কিনে তোমার বাচ্চাদেরকে নিয়ে ইফতার করো। তুমি যদি পারো তাহলে টাকাগুলো ফেরত দিবা, আর যদি না পারো তাহলে কোনো দাবি নাই। মুসলমান বেচারা গরিব মানুষ চিন্তা করলেন কি করা যায়, এখন তো জান রক্ষা করতে হবে, আমি তো টাকা ধার নিয়েছি অবশ্যই টাকা ফেরত দিয়ে দিব। এজন্য ওই ইহুদির কাছ থেকে টাকা নিয়ে ইফতারি কিনে সামনে নিয়ে বসছে, বৈশা চিন্তা করতেছে ইফতারের আগ মুহূর্তে আল্লাহ পাকের কাছে দোয়া করলে পরে আল্লাহ দোয়া কবুল করে। অতএব গরিব মানুষ চিন্তা করতেছে বাচ্চাদেরকে নিয়ে ওই ইহুদি ব্যক্তির জন্য আমি কি দোয়া করতে পারি। মহান মালিকের দরবারে হাত তুলে বললেন, ওগো মালিক ইফতারের আগ মুহূর্তে দোয়া করলে তুমি যদি কবুল করিয়া থাকো তাহলে ওই ইহুদি লোকটাকে তুমি মুসলমান বানাইয়া দাও। এই বলে যখন দোয়া করলো আল্লাহর আরশে আজিমে দোষ লেগে গেল, আল্লাহ পাক দোয়া কবুল করলেন, ইহুদির মনটা নরম হয়ে গেল। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি একদিন অসুস্থ হয়ে গেলেন। লোকেরা বলছে হুজুর আমাদের এলাকায় একজন যোগী আছে, যোগ সাধনা করে হিন্দু মানুষ, হুজুর আপনারে ওই যোগীর কাছে নিয়ে যায়, যোগীর কাছে নিলে পরে লোকেরা ভালো হয়ে যায়, আপনারা ওখানে নিয়ে যায়। উনি বললেন অসম্ভব, ভালো করার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ,
ভালো করার মালিক কে? আল্লাহ। ভালো করার মালিক হচ্ছে আল্লাহ। হিন্দুর কাছে আমার কোনো সময় নিয়ে যায় না, যুগীর কাছে আমার কোনো সময় নিবে না। আল্লাহ পাক আমাকে ইচ্ছা করলে ভালো করবে, অন্যথায় আমার মরণ দিবে। কিন্তু উনি যখন আরো বেশি অসুস্থ হয়ে যায়, ভক্তবৃন্দুরা ওনাকে যুগীর কাছে নিয়ে গেল। ওই হিন্দু বেচারা যুগী যুগ সাধন যে করে, এক পোড়া পানি নিয়ে, এক গ্লাস পানি নিয়ে, পানিতে কি জানি মন্ত্র পড়ে হুজুরের শরীরের উপরে যখন পানি ছিটায় দিল, সাথে সাথে হুজুর ভালো হয়ে যায়। ভক্তবৃন্দুদের জিজ্ঞেস করতেছে, কি রে তোমরা আমাকে এখানে কেন নিয়ে আসছো? ও তো একজন হিন্দু মানুষ, অমুসলিম লোক, তার কাছে কেন নিয়ে আসছো? হুজুর আপনি তো কাহিল হয়ে গেছেন, আপনাকে এখানে নিয়ে আসি। এখন তো আপনি সুস্থ হয়ে গেছেন, এবার তিনি চিন্তা করলেন, খাজা বাইরুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন কি করা যায়। যেহেতু ভালোই হয়ে গেছি, যোগীরে জিজ্ঞেস করে, যোগীরে তুমি বলো তো তুমি কোন সাধনা করো? যোগীরে জিজ্ঞেস করে, যোগী তুমি বলো কোন সাধনা করো, যে সাধনার কারণে আমি ভালো হয়ে গেলাম? যোগী বলে, আমি আমার নফসের উল্টা কাজ করি। আমার নফসে যদি গোশত খাইতে চায়, ওই দিন আমি গোশত খাওয়াই না, ওই দিন আমি অন্য কিছু খাওয়াই। আমার নফসে যা চায় তা আমি উল্টা করি। এবার খাজা বাইরুদ্দিন চিশতি সানজারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আচ্ছা যোগী বলো তো তোমার মনে কি কলমা পড়তে চায় কিনা? যোগী ডাক দিয়ে বলে, না না, কলমা পড়তে মন চায় না। কলমা যেহেতু পড়তে মন চায় না, কাজেই নফসের উল্টা কাজ যেহেতু করো, দেরি না করিয়া এই মুহূর্তে তুমি কলমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন। এবার দোয়া করলেন, প্রভু ইহুদিকে তুমি হেদায়েতের বাণী শোনাও, ইহুদির কপালে যেন হেদায়েত এসে যায়। এই দোয়া করলেন, সাথে সাথে মহান আল্লাহ এই দোয়া কবুল করে নিলেন। ইহুদি বেচারা ইফতারির পর পরে আসছে, আয়েশা বলে, ভাই মুসলমান, তোমারে আমি টাকা দিয়েছিলাম, আর টাকা দিতে হবে না, আমারে তুমি কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। এবার রাত হয়ে গেল, রাতের বেলায় ওই দলীয় লোকটা স্বপ্নে যুগে দেখতেছে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, হাসরের মাঠ শুরু হয়ে গেছে, মানুষগুলা দৌড়াদৌড়ি করতেছে, কারো হাঁটু পানি হয়ে গেছে, কারো সাঁতরাইতেছে, গুনার জন্য কাতরাইতেছে, কিন্তু ওই ধনী লোকটাও দৌড়াইতেছে। স্বপ্নে যুগে দেখে দৌড়াতে দৌড়াতে কিছু মানুষগুলা জান্নাতের দিকে যাচ্ছে, কিছু মানুষগুলা জান্নাতের দিকে যায়। এবার যখন জান্নাতের দিকে যাওয়ার জন্য ধনী লোকটাও দৌড়ে যায়, জান্নাতের বেরেশতা রিজওয়ান ডাক দিয়ে বলে, না না, এই জান্নাতে তোমার প্রবেশ করার কোনো অধিকার নাই। ওই যে লক্ষ্য করে দেখো, এই ইহুদিটা ইফতারির টাকার ব্যবস্থা করেছিল, ওই লোকটা আসছে, ওই লোক এই জান্নাতের দরজা দিয়ে ঢুকবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন লোকটার ঘুম ভেঙে গেল, দৌড়ে আসে, আয়েশা বলে, ও গরিব ভাই মুসলমান, তোমারে টাকা দেই নাই, তোমাকে এখন যা টাকা দরকার সব তোমারে দিব, ইহুদির টাকাগুলো ফেরত দাও, আর তুমি আমাকে মাফ করে দাও। ঘুম ভেঙে গেলে যখন আসছে, গরিব লোক কি ডাক দেয়া বলে, অসম্ভব, ইহুদি লোক কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, আর টাকা পয়সা গুলো কোনদিন ফেরত নেবে না। সুবহানাল্লাহ। এজন্য ভাই বন্ধুগণ, আপনাদের কাছে অনুরোধ থাকবে, পার্শ্ববর্তী গরিব আছে যারা, তাদেরকে খবর নিয়ে দেখবেন
ইফতারের ব্যবস্থা করতে পেরেছে কিনা। যদি না করতে পারে আপনি তাকে ইফতার করাবেন, নিজে রোজা রাখবেন, অন্যকে ইফতার করাবেন। লাভ কি হবে? লাভ হইল রোজা রাখা যে সওয়াব পাইলেন, ওই যে ইফতারি করাইলেন সমতুল সওয়াব আপনার আমলনামায় আল্লাহ পাক লিখে দিবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি অন্য মানুষের ইফতারি নিয়ে ইফতারি করি তাহলে আমাদের আমলনামায় গুনাহ, আমাদের আমলনামায় সওয়াব কি কম হবে কিনা? আল্লাহর রাসূল বলেন, না, বিন্দু মাত্র সওয়াব তোমাদের কম হবে না। তোমাদের রোজা রেখেছো, যে সওয়াব পাইতা ওই সওয়াবই তোমাদের আমলনামায় আল্লাহ পাক লিখে দিবেন। এজন্য আল্লাহর রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, রোজা হলো ঢাল স্বরূপ, রোজা হলো ঢাল স্বরূপ জাহান্নামের আগুন থেকে এই রোজা তোমাকে ফিরাবে। এ বন্ধু, এজন্য নিজে রোজা রাখবো এবং পার্শ্ববর্তী খবর নিয়ে দেখবো কে রোজা রাখলো, ইফতারির ব্যবস্থা আছে কিনা। আমি অন্যকে ইফতার করাবো, আমার যা সামর্থ্য কুলায় ওই সামর্থ্য অনুযায়ী আমি অন্যকে ইফতারের ব্যবস্থা করব। আর যখন ইফতারি করব, একার চাইতে দুইজন আরো ভালো, দুইজনের চাইতে তিনজন আরো ভালো, তিনজনের চাইতে যত লোক বেশি হবে তত বেশি ভালো হবে। এজন্য ঘরে বসে বসে একা একা ইফতার না করে বন্ধু বান্ধবকে নিয়া, অন্য রোজাদারকে সঙ্গে নিয়া আমি ইফতার করব। ইফতারির আগ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করে নিব, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন গুনাহগুলি মাফ করে দেয়। ইফতারির পূর্ব মুহূর্তে আমি যদি দোয়া করি আল্লাহ তাআলা ওই সময় দোয়া কবুল করেন। এজন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, মা বোনেরা আমার, প্রত্যেকেই মনে রাখবেন ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া করবেন আর তারাবির নামাজ পড়বেন। এখন তো একদল আমাদের দেশে বেরিয়েছে তারাবির নামাজ নাকি বলে 8 রাকাত। কয় রাকাত বলে? 8 রাকাত। তারাবির নামাজ নাকি 8 রাকাত। এরা হলো আহলে হাদিস। আমি বলি এরা আহলে হাদিস না, এরা হলো আহলে হাদিস। কথা কোন ঠিক কি না? ঠিক। 8 রাকাত নামাজ পড়ে সাহাবীরা বেশি বেশি নামাজ পড়তো। ইবাদত যত বেশি হয় সওয়াব তত বেশি হয়। এই মগার ঘরের মগারা বলে তারাবি নামাজ নাকি 8 রাকাত। এরা আহলে হাদিস না, এরা হলো আহলে হাদিস, ঠিক কি না? এজন্য আহলে হাদিসের গোষ্ঠী যদি আমাদের এলাকায় থাকে এদেরকে বুঝাই দিতে হবে তারাবি নামাজ 8 রাকাত নয়, তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। অসংখ্য হাদিসের দ্বারা, উলামায়ে কেরামের দ্বারা সাব্যস্ত করা আছে তারাবির নামাজ 20 রাকাত। 8 রাকাত যে নবীজি নামাজ পড়েছেন এটা হয়তোবা নফল নামাজ, হয়তোবা তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কিন্তু তারা এই তাহাজ্জুদের নামাজটাকে 8 রাকাত তারাবির নামাজ বলিয়া চালায়া দিচ্ছে। এজন্য এদের কাছ থেকে নিজেরা দূরে থাকবো। 8 রাকাত তারাবির নামাজ কোনদিন পড়তে যাব না, সব সময় চেষ্টা করব 20 রাকাত তারাবির নামাজ পড়ব। ও আমার এলাকার ভাইরা, আরেকটা অনুরোধ করে যাই, যারা খতমে তারাবি পড়বেন ভালো কথা, খতমে তারাবিতে যাবেন। আর যদি খতমে তারাবি পড়তে না পারেন, সূরা তারাবি যদি পড়তে চান তাহলে সূরা তারাবি পড়বেন। ও আমার ভাইরা, এই মাদ্রাসায় আপনারা মহল্লাবাসী যারা আছেন যদি মনে করেন এখানে আমরা তারাবির নামাজ পড়ব, তাহলে যেহেতু জিনাকে দায়িত্ব দেওয়া হয়েছে উনি তারাবির নামাজ হয়তো পড়াবেন। আপনারা মহল্লাবাসী যদি আপনারা মনে করেন আমার চৌধুরী ভাইয়ের সঙ্গে আর ভাইয়ের সাথে যে আলোচনা করেন, এলাকাতে যারা আছেন, আশেপাশে বাসাবাড়িতে যারা আছেন, আপনারা যদি সূরা তারাবি পড়তে চান তাহলে এই মাদ্রাসাতেই সূরা তারাবির ব্যবস্থা করা হবে। এজন্য এলাকার সকল ভাইদের কাছে অনুরোধ থাকবে যারা সূরা তারাবি পড়তে চান এখানে সূরা তারাবি পড়তে পারবেন। সর্বশেষ আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, এই মহল্লাবাসী সকলের প্রতি, মা বোনদের প্রতি আমার আকুল আবেদন থাকবে।